অবশেষে পুলিশের জালে পুষ্পা, জালে জাহাঙ্গীর খান, জালে ফলতার পুষ্পা, রাজ্য এসটিএফ এর জালে ফলতার জাহাঙ্গীর খান, উত্তরবঙ্গ থেকে এসটিএফ এর জালে জাহাঙ্গীর। পুনর্নির্বাচনের আগে সরে দাঁড়িয়েছিলেন এই জাহাঙ্গীর খান। ফলতায় পুনর্নির্বাচনের আগে সরে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোনার ফলতা তৈরি করবেন, তাই তাতে তিনি সহমত এবং তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। নির্বাচনে ভরাডুবিও হয় তৃণমূল কংগ্রেসের। ফলতায় চতুর্থ স্থান অধিকার করে জাহাঙ্গীর এবং তার যে দল। এরপরেই ফলতায় জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরই পাশাপাশি আমরা যে খবর পাচ্ছি এই মুহূর্তে ফলতাতে জাহাঙ্গীর খানের অফিস ভাঙচুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। একদিকে জালে যখন জাহাঙ্গীর, এসটিএফ এর জালে জাহাঙ্গীর, ঠিক সেই সময় শোনা যাচ্ছে ফলতাতে জাহাঙ্গীর খানের যে অফিস, যে তার তৃণমূলের যে পার্টি অফিস, কারণ জাহাঙ্গীর খান তিনি পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরেও তাকে দল বহিষ্কার করেনি, কোনো পদক্ষেপ নেয়নি তার বিরুদ্ধে। তার অফিসটি তৃণমূলের পার্টি অফিস, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন ফলতায় জাহাঙ্গীর খানের অফিস ভাঙচুর করা হচ্ছে, লাইভ সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভিতে। ফলতায় জাহাঙ্গীর খানের অফিসে ভাঙচুর। একদিকে জাহাঙ্গীর খানকে যখন এসটিএফ ধরে নিয়ে আসছে উত্তরবঙ্গ থেকে, এসটিএফ এর জালে জাহাঙ্গীর, আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের প্রতীকে জয়লাভ, একেবারে এই অফিস তছনছ করে দেওয়া হয়েছে। ফলতায় জাহাঙ্গীর খানের যে অফিস, সেখানে ভাঙচুর তছনছ করা হলো, আসবাবপত্র যে দেখতে পাচ্ছেন যে ছবি, ফলতাতে জাহাঙ্গীর খানের অফিসে ভাঙচুর করা হচ্ছে, লাইভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিউতি পড়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়দের ছবি, চেয়ার টেবিল একেবারে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফলতা থেকে সরাসরি লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কলকাতা টিভিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর খানের অফিসে ভাঙচুর চালানো হচ্ছে, লুটপাট চলছে, সেখানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাঙ্গীর খানের অফিসে ভাঙচুর করা হচ্ছে, দেখুন কম্পিউটার থেকে শুরু করে আসবাব সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কলকাতা টিভিতে। একদিকে জাহাঙ্গীর খান, তাকে যখন এসটিএফ তাকে ধরে নিয়ে আসছে উত্তরবঙ্গ থেকে, সে পালিয়ে যাচ্ছিল নেপালের সূত্র মারফত, যেমনটা আমরা জানতে পারছি। তারপরে পরেই কিন্তু জাহাঙ্গীর খানের এই যে অফিস, দেখুন দোতলা অফিস, সেখানে অফিস পাশাপাশি একটি ফ্ল্যাট, সেখানে ভাঙচুর চালানো হচ্ছে। প্রত্যেকেরই মুখ ঢাকা, কারো কারো মুখ অবশ্য দেখা যাচ্ছে। দেখুন কত কিছু সেখানে রয়েছে, সামগ্রী রয়েছে, বস্তাবন্দি কিছু সামগ্রী সেখানে রয়েছে, সেগুলোও খোলা হচ্ছে। লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছেন, একবারে ফলতা থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবি। উপভোক্তাদের জন্য হয়তো কিছু রাখা ছিল, কারণ আমরা এর আগেও একাধিক জায়গাতে দেখেছি যে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দপ্তর থেকে ত্রাণের সামগ্রী উদ্ধার হয়েছে। এখানেও কি তেমন কিছু উদ্ধার হচ্ছে, তেমন কিছু খোঁজ চলছে? দেখুন ভাঙচুর চালানো হচ্ছে, চেয়ার টেবিল ভেঙে দেওয়া হচ্ছে, প্রচুর সামগ্রী। দেখুন এই যে ক্রাচ সেগুলো রয়েছে, অর্থাৎ হ্যান্ডিক্যাপদের দেওয়ার জন্য ক্রাচ, সেগুলো রাখা রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। ফলতা থেকে সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। যারা ভাঙচুর করছেন তাদের মুখে ঢাকা রয়েছে। কোয়েল মণ্ডল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি ফলতা থেকে। কোয়েল, কোয়েল শোনা যাচ্ছে আমার কথা? কে বা কারাই ভাঙচুর চালাচ্ছে জাহাঙ্গীর খানের অফিস? পুলিশ কোথায়? একদিকে এসটিএফ এর জালে জাহাঙ্গীর, অপরদিকে জাহাঙ্গীর খানের অফিসে ভাঙচুর, তছনছ করে দেওয়া হচ্ছে সেই অফিস। অর্ধনির্মিত, এটা ফ্ল্যাটই হবে হয়তো, বিল্ডিং, অর্ধনির্মিত বিল্ডিং, সেখানেও ভাঙচুর চালানো হচ্ছে। কত সামগ্রী সেখানে মজুত করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি, সেগুলো ভেঙে দেওয়া হচ্ছে। কোয়েল রয়েছে। কোয়েল, কি ছবি, এখনো কি সেখানে এই ভাঙচুরের ছবি দেখা যাচ্ছে? এবং যে কোয়েল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, দেখতে পাচ্ছেন যে ভাঙচুর চলছে, সেখান থেকে আমাদের প্রতিনিধি
কোয়েল মণ্ডল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। কোয়েল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই 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 ভাঙচুর চালানো হচ্ছে, এটা কি জাহাঙ্গীর খানের অফিস নাকি কোনো একটি অর্ধনির্মিত ফ্ল্যাট? সেখানে এই কি কি সামগ্রী রয়েছে সেখানে? একদমই দেখো, আমি এখানে একেবারে ছবিটা দেখানোর চেষ্টা করব। মুখে গামছা বাঁধা কিছু কিছু জনের মুখ দেখাও যাচ্ছে। এলাকার একেবারে উন্মত্ত জনতা, যারা আজকে একেবারে যখন খবর সামনে আসে এই যে ফলতার ত্রাস তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খান তিনি এসটিএফ এর হাতে আটক হয়েছে, তাকে কলকাতাতে নিয়ে আসা হচ্ছে, সেই তখনই কিন্তু জাহাঙ্গীরের একেবারে যে বাড়ি অর্থাৎ বেলসিংহ 2 নম্বর গ্রাম, সেই শ্রীরামপুর এলাকা, সেই তার বাড়ির সামনে জাহাঙ্গীরের যে দলীয় কার্যালয়, যেখানে প্রতিনিয়ত জাহাঙ্গীর বসতেন এবং এখান থেকে দলের কার্যকলাপ পরিচালনা করতেন, সেই জাহাঙ্গীরের পার্টি অফিসের দ্বিতীয় তলে আমরা রয়েছি। সেখানে একেবারে কিন্তু এই যে উন্মুক্ত জনতা, তারা কিন্তু প্রথমে নিচে অর্থাৎ নিচের তলায় পার্টি অফিসের শাটারের তালা ভাঙে, শাটার ভেঙে ফেলা হয় এবং তারপর তারা ওপরে চলে আসে। নিচে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি ওপরে আসে। ওপরে কিন্তু একেবারে বস্তা বস্তা বন্দি অবস্থাতে ত্রাণ সামগ্রী, বিশেষ করে শীতের কম্বল থেকে শুরু করে একেবারে কিন্তু শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম সেই সকল মানুষদের জন্য যে হুইল চেয়ার, সেগুলো থেকে শুরু করে বিভিন্ন ত্রাণ সামগ্রী, অন্যদিকে তৃণমূলের দলীয় পতাকা সেগুলো পড়ে রয়েছে। সেই জায়গাতে এই মুহূর্তে কিন্তু পুরো যে জিনিসপত্র সেগুলো খুলে প্রত্যেকটা যে বস্তাবন্দি অবস্থায় যা যা সামগ্রী রয়েছে সেগুলোকে খুলে বের করার চেষ্টা করছেন এখানকার উন্মত্ত জনতা। একেবারে তুমি দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে হুইল চেয়ার থেকে শুরু করে যে স্টিক রয়েছে বিশেষভাবে সক্ষমদের জন্য, সেগুলো রয়েছে। এগুলো সাধারণ মানুষের জন্য বরাদ্দ, দুস্থ মানুষদের জন্য বরাদ্দ, সরকারি ত্রাণ সামগ্রী বলেই কিন্তু এখানকার মানুষজন অভিযোগ করছে। একেবারে চটজলদি আমরা নিচের তলাতে যাব, যেখানে ব্যাপক কোয়েল, যারা ভাঙচুর করছে তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায় যে তারা কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, আর এই একটা পার্টি অফিস যেখানে তো পুরো ফ্ল্যাট তৈরি করা হচ্ছে, কিভাবে করলো জাহাঙ্গীর খান, কি অভিযোগ তাদের? হ্যাঁ, একেবারেই দেখো, আমরা কথা বলার চেষ্টা করব। একদম সিম্পল কোশ্চেন দাদা, এই যে জাহাঙ্গীরের পার্টি অফিস, যেখানে আপনারা এই মুহূর্তে বিভিন্ন সামগ্রী উদ্ধার করছেন, কি পাচ্ছেন, কেন, কি কি জিনিস উদ্ধার হলো? এখানে অনেক কিছু জিনিস উদ্ধার হয়েছে। সাদা তিরপল সব চুরি করে নিয়ে রেখে দিয়েছে। বিভিন্ন রকম অনেক কিছু জিনিস এখানে আছে। এগুলো কি সাধারণ মানুষের জন্য বরাদ্দ ছিল? সেটা হ্যাঁ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ছিল। পার্টি অফিস তো পুরো একেবারে ফ্ল্যাটের সমান বিশাল আকারের পার্টি অফিস, কিভাবে করলেন জাহাঙ্গীর এইভাবে? সেটা কিভাবে বলবো আমরা? কি করতেন উনি এলাকায়, কিভাবে? ও গুন্ডামি করতে এলাকায়, এই এলাকায় গুন্ডামি করতো। আজকে তো দীর্ঘদিন পর তিনি পলাতক থাকার পর রাজ্য পুলিশের এসটিএফ তাকে আটক করেছে নেপাল সীমান্ত থেকে, কি বলবেন? ওকে পুরো মেরে দেওয়া উচিত, ওকে এখানে রাখা উচিত নয়, ফলতা থানায় ওকে রাখা উচিত না। একেবারে তুমি শুনলে যে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে এলাকায়, কিভাবে তিনি তাণ্ডব চালাতেন সেই বিষয়গুলো যেমন দেখা হচ্ছে। তার পাশাপাশি জাহাঙ্গীর খান, এই জাহাঙ্গীর খানের যে কার্যালয়, সেই কার্যালয় এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দ্বিতীয় তলে, সেখানে কিন্তু প্রচুর ত্রাণ সামগ্রী উদ্ধার করছে উন্মত্ত যে জনতা তারা রয়েছেন। তারা প্রত্যেকেই বলছেন জাহাঙ্গীর খানকে কোনোভাবে ফলতাতে আর ফিরিয়ে আনা যাবে না এবং অনেকেই বলছেন যে জাহাঙ্গীরের ফাঁসি হোক, জাহাঙ্গীরের যাবজ্জীবন হোক। এই একাধিক কিন্তু দাবি সামনে আসছে। তবে কোথাও গিয়ে এই যে জাহাঙ্গীর খান, যার দাপটে একেবারে কাটা হয়ে থাকতো ফলতার জনজীবন, সেই জাহাঙ্গীর তার যে গ্রেফতারির খবর বা তাকে যে এই মুহূর্তে এসটিএফ এর জালে সে ধরা পড়েছে, সেই খবরে কিন্তু যথেষ্ট খুশি।